এক্সাম্পল 6 ক্যালকুলেট ভি আউটপুট ইন দ্য সার্কিট অফ ফিগ। অর্থাৎ এই যেখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের ভি লট অর্থাৎ এখানকার আমাদের যে আউটপুট ভোল্টেজটা আছে এই আউটপুটের ওটা এখানে দেওয়া। আমাদেরকে বলেছে যে এই চিত্রের ভি আউটপুটটা বের করতে বলেছে। তো দেখি এবার আমরা অঙ্কটা করি। তো আমি কি করলাম, এই চিত্রের এইখানে একটা নোড বের করেছি, নোডের নাম দিয়েছি বি, এখানে একটি নোডের নাম দিয়েছি, এই নোডের নাম দিয়েছি এ। আচ্ছা, এখন দেখুন এই যে আমার অপ অ্যাম্প তার এখানে প্লাস অর্থাৎ এটা নন ইনভার্টিং টার্মিনাল এবং এটা মাইনাস, এটা হলো ইনভার্টিং টার্মিনাল। আচ্ছা, এখন অপ অ্যাম্পে আমরা জানি যে এর ইনপুট কারেন্ট 0 অ্যাম্পিয়ার, মানে ইনপুটে কোনো কারেন্ট গ্রহণ করে না। তাহলে একটু খেয়াল করুন যে আমাদের যে একটা সোর্স লাগানো আছে সেটি হলো 3 ভোল্টের এবং তার নেগেটিভের সাথে গ্রাউন্ড সংযোগ করা। আচ্ছা, তাহলে আমার এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে? যেহেতু সোর্সের নেগেটিভটা গ্রাউন্ডের সাথে করা আছে, তাহলে অবশ্যই এইখানে বা এই বিন্দুর ভোল্টেজটা হবে আমাদের হলো 3 ভোল্ট। আচ্ছা, এখন একটু খেয়াল করুন, এই সোর্স থেকে আমাদের একটি কি গেল কারেন্ট যদি বের হয়, তাহলে এই কারেন্টটা আমাদের এই দিক থেকে যাবে, গিয়ে এই রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই 8 কিলো রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গ্রাউন্ডে চলে যাবে, অর্থাৎ আমাদের আবার সোর্সে ফেরত আসবে। এখন আমরা জানি এই গ্রাউন্ডের ভোল্টেজ কত? 0 ভোল্ট। এখন খেয়াল করুন, যেহেতু এই যে আই কারেন্টটা এই দিক থেকে বের হয়ে ঠিক এই দিক থেকেই প্রবাহিত হচ্ছে, এই দিকে হচ্ছে না, কারণ আমরা জানি আইডিয়াল অপ অ্যাম্প ইনপুটে কোনো কারেন্ট গ্রহণ করে না। তাহলে খেয়াল করুন, যদি এই দিকে আমাদের কোনো কারেন্ট না গিয়ে থাকে তাহলে এই অংশটুকু পুরোটা একটা সিরিজ সার্কিট। আর আমাদের অপ অ্যাম্পের ম্যাথগুলো সলিউশন করার জন্য কি লাগে, যে আমাদের এই টার্মিনালের ভোল্টেজটা জানা লাগে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে আমাদের ভিবি আছে, এই ভিবিটা হলো 8 কিলো ওম রেজিস্টরের আরআরই ভোল্টেজ, মানে এই জিরোর সাপেক্ষে এই নোডের ভোল্টেজটা কত। তাহলে আমরা বলতে পারি যে এই যে ভিবিটা বের করব কি করে, তাহলে আমরা ভিবি বের করছি ইকুয়ালস টু আমাদের এর হলো টোটাল ভোল্টেজ, এর আমাদের টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে আমাদের কারেন্ট এতটুকুটা, আর এই রেজিস্ট্যান্স যদি গুণ করে দিই তাহলে 8 কিলো ওমসের আরআরই ভোল্টেজ কত পেয়ে গেলাম? 2 ভোল্ট। এটা আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করেছি। টোটাল ভোল্টেজ ইকুয়াল টু যেই রেজিস্টরের আরআরই ভোল্টেজ বের করতে হবে তার গুণফল ডিভাইডেড বাই ওই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, একটু খেয়াল করুন যে 3 × 8K ডিভাইডেড বাই 4K প্লাস 8K ইকুয়ালস টু 2। তার মানে আমি বলতে পারি যে এই পয়েন্টের ভোল্টেজটা হলো 2 ভোল্ট। তাহলে আরেকটা আমরা সূত্র জানি বা অপ অ্যাম্প থেকে জানি যে ভিবি এই টার্মিনালের ভোল্টেজ নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ এবং ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ সেম হয়। তো এইখানে ভোল্টেজটা কত? তাহলে আমরা বলতে পারি ভিএ ইকুয়ালস টু, আমরা এখানে বলতে পারি ভিবি, যেহেতু এখানকার ভোল্টেজ আমরা পাচ্ছি কত? 2, তাহলে আমাদের ভি এর ভোল্টেজও হবে 2 ভোল্ট। আচ্ছা, এখন যেহেতু আমরা এখানে গ্রাউন্ড সংযোগ করেছি তাহলে এখানকার ভোল্টেজও 0 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট, তাই তো? এখন আমরা কি করব, এই যে নোডটা আছে এই নোডে আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। তো দেখি আমাদের এই নোডাল অ্যানালাইসিস যেখানে আমরা যে নোডে অ্যাপ্লাই করি সেটিকে আমরা কি ধরি? রেফারেন্স ধরি এবং চিন্তা করি ওইখান থেকেই আমাদের কারেন্টগুলো প্রবাহিত হয়। আচ্ছা, তাহলে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি। আমরা এখান থেকে অর্থাৎ ভিএ থেকে 0-এর দিকে একটা কারেন্ট যাচ্ছে। আচ্ছা, যেহেতু একটি নোড থেকে দুটি কারেন্ট বের হচ্ছে তাহলে দুটি কারেন্টের যোগফল ইকুয়ালস টু হবে 0। আচ্ছা, খেয়াল করে দেখেন আমাদের এই ভিএ মাইনাস 0-এর দিকে যাচ্ছে কারেন্ট কোন রেজিস্টারের ভেতরে? 2K রেজিস্টারের ভেতরে। তাহলে আমরা এখান থেকে 2K এর মধ্যে একটা কারেন্ট পেয়ে গেলাম, প্লাস ভিএ, এই যে ভিএ থেকে 5K এর মধ্যে একটি কারেন্ট কোথায় যাচ্ছে? এই নোডে, এই নোডটাই হলো আমার সেই ও নোড। তার মানে এখানকার ভোল্টেজটা আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা এই গ্রাউন্ডের সাপেক্ষে এর ভোল্টেজটা পেয়ে যাবো, তার মানে আলটিমেটলি আমাদের ভি আউটপুট পেয়ে যাব। তাহলে দেখেন এই ভিএ মাইনাস ভি আউটপুট ডিভাইড বাই কোন রেজিস্ট্যান্স? 5 কিলো রেজিস্ট্যান্স
ইকুয়ালস টু 0, যেহেতু এই পয়েন্ট থেকে দুটো কারেন্টই বের হচ্ছে তাই যোগ। এখন আমাদের ভি এর মান আমরা কত জানি 2, আমরা ভি এর মান আমরা বসাই দিলাম 2 মাইনাস 0, আর এখানে 2k আছে থাকলো, এখানে প্লাস ভি এর মানটা 2 বসাই দিলাম মাইনাস এখানে ভি আউটপুট এটা বের করতে হবে ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করি, যদিও আমি এখানে ক্যালকুলেশন করি সময়টাকে বাঁচানোর জন্য। তো আমাদের ভি আউটপুট এখানে 7 ভোল্ট বের করা হয়েছে, আমরা একটু খেয়াল করি ক্যালকুলেশনটা। 2 মাইনাস 0 ডিভাইডেড বাই 2k প্লাস 2 মাইনাস এক্স, যেহেতু আমাদের অজ্ঞাত রাশি তাহলে সেটির মান হবে হলো অজ্ঞাত এক্সের মান ধরেছি। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি কত 7 ভোল্ট। তাহলে আমার এই সার্কিটের জন্য আউটপুট ভোল্টেজ হলো 7, অর্থাৎ এই আউটপুটে আমরা কত পাচ্ছি 7 পাচ্ছি। আচ্ছা চলুন এবার আমরা নেক্সট আরেকটু উদাহরণে যাই। নেক্সট আরেকটা এক্সাম্পল নাম্বার 7 কি বলছে ক্যালকুলেট ভি লট অ্যান্ড আই লট ইন দ্য অপ অ্যাম্প সার্কিট ইন ফিগ, মানে এই চিত্রের ভি আউটপুট, এই যে এখানে আমাদের ভি আউটপুট বলেছে, এই রেজিস্টারের আরআরই ভোল্টেজ আলটিমেটলি এই গ্রাউন্ডের সাপেক্ষে এই টার্মিনালের ভোল্টেজটাই হলো আমাদের ভি আউটপুট ভোল্টেজ। এই আউটপুট ভোল্টেজ যে কথা, এই 2k এর রেজিস্টার আরআরই ভোল্টেজ একই কথা। আরেকটা জিনিস বের করতে বলেছে, সেটা হলো আউটপুট কারেন্ট, অর্থাৎ আমাদের এই অপ অ্যাম্প থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে সেটা বের করতে বলেছে। আচ্ছা তো চলুন আমরা কি করি, অপ অ্যাম্পের অঙ্কগুলো সলিউশন করার ক্ষেত্রে আমাদেরকে নোড সিলেকশন করতে হয়। তাহলে এই নোডটার নাম দিয়েছে এ, তার মানে এটাও আমাদের এ, আর এই নোডটার নাম দিয়েছে বি। যেহেতু এই বি এর সাথে আমাদের 0 ভোল্ট গ্রাউন্ড কানেক্ট করা, তাহলে এর ভোল্টেজ হলো 0, তাই না? তো যেহেতু এর আমাদের বি এর মান যেহেতু 0, তাহলে আমরা এখানে বলতে পারি এখানকার ভোল্টেজও 0, তাই তো? আচ্ছা এইবার আমরা কি করব, এই যে আমাদের এই নোডটা আছে, এই নোডে আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। এই যে অ্যাপ্লাই নোডাল অ্যানালাইসিস অ্যাট নোড এ। আচ্ছা তাহলে কি করব, দেখুন এই নোড থেকে একটি কারেন্ট এদিকে যাচ্ছে, আরেকটি কারেন্ট এদিকে যাচ্ছে, এবং একটুখানি খেয়ালটা করুন যে আমার দুটো সোর্সের নেগেটিভ টার্মিনাল কিসের সাথে সংযুক্ত আছে, গ্রাউন্ডের সাপেক্ষে, তার মানে এরও ভোল্টেজ 0, এরও ভোল্টেজ 0। তার মানে যেহেতু নেগেটিভটা আমার 0-তে দেওয়া আর এই সোর্সের ভোল্টেজ 2, তাহলে আমাদের এইখানে ভোল্টেজটা কত হবে 2 ভোল্ট। এই সোর্সে যেহেতু ভোল্টেজ 1, তাহলে একইভাবে এইখানের ভোল্টেজ হবে কত আমাদের 1 ভোল্ট, তাই না? আচ্ছা এখন আমরা নোডালটা অ্যাপ্লাই করি। তাহলে আমাদের এই পয়েন্ট থেকে একটি কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা হলো, আমরা নোডাল অ্যাপ্লাই করার সময় যে নোডটাকে ধরি সেই নোড থেকে সকল কারেন্ট বের হচ্ছে বলে ধরে নেওয়া হয়। আচ্ছা তাহলে এখন খেয়াল করেন আমাদের এই ভি এ থেকে -2 কোন রেজিস্টার 5k, সূত্রের প্লাস, যেহেতু একই দিকে কারেন্ট। ভি এ থেকে কোথায় আছে 1, তাহলে -1 ডিভাইডেড বাই 2.5k। আচ্ছা তাহলে আমরা একটা এইদিকে বের হলো, একটা এইদিকে বের হলো, আর একটা কারেন্ট এইদিকে যাচ্ছে, যেহেতু ওই টার্মিনাল কারেন্ট কত 0, তাহলে আরেকটা প্লাস হবে কি, যেহেতু এদিকে আরেকটা কারেন্ট যাচ্ছে, তাহলে সেই কারেন্ট আমরা ধরে যে ভি এ থেকে কোথায় যাচ্ছে, এই যে আমাদের V0 মানে ভি আউটপুট ডিভাইডেড বাই কত রেজিস্ট্যান্স 10k। এখন আমরা জানি যেহেতু এখানে 0, তাহলে আমাদের VA 0, তাহলে VA জায়গাগুলোতে আমরা কি করলাম, VA এর জায়গাতে 0 বসালাম, -2, তারপরে 5k যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, এখানে প্লাস ভি এর ওখানে 0 -1 2.5k। শুধু ভি এর ওই জায়গাগুলোতে আমরা কি করেছি, আমাদের এই যে ভিবি সমান সমান যেহেতু VA হয়, যেহেতু দুটো টার্মিনাল ভোল্টেজ একই হয়ে থাকে, তাই আমরা ভিবি এর ভোল্টেজ যা আমরা ভি এর ভোল্টেজের ওখানে ওইখানে মানগুলোকে শুধু বসিয়ে দিয়েছি। আচ্ছা এখন তাহলে আমরা কি করব, এই যে ইকুয়েশনটা পাইলাম সেই ইকুয়েশনটাকে আমরা সলিউশন করলে আমরা দেখব আউটপুট ভোল্টেজ হলো -8। তো চলুন দেখি, 0 -2 ডিভাইডেড বাই 5k প্লাস 0 -1 ডিভাইডেড বাই 2.5k প্লাস 0 মাইনাস, যেহেতু ভি আউটপুটের মান আমরা জানি না তাই আমরা এখানে x ধরে নিলাম, আর এখানে হবে 10k। তারপর আমাদের ইকুয়েশনটা হবে আলটিমেটলি ইকুয়ালস টু 0 দিয়ে আমরা এখন যেটাকে সলিউশন করি, সলিউশন করলে দেখবো আমরা এখানে পাচ্ছি কত -8। তাহলে আমাদের এখানে ভি আউটপুট ভোল্টেজ বের করতে বলেছিল, আমরা সেটি কি করে ফেলেছি, বের করে ফেলেছি। আচ্ছা এবার আমরা তো একটা বের করলাম, এবার বাকি আছে কি আমাদের এই আউটপুট ভোল্টেজ।
আমরা এই আউটপুট ভোল্টেজ বের করার সময় আমরা আরও যেহেতু এইদিকে একটা লাইন আছে এইদিকে একটা লাইন আছে, আমি এইখান থেকে আরও দুইটি কারেন্ট দিলাম যে একটা আউটপুট কারেন্ট দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে এখন আমরা এই পয়েন্টটাতে বা এই নোডটাতে বা এই জাংশনে আমরা কি করব, কেসিএল অ্যাপ্লাই করি যেহেতু কারেন্ট বের করব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই নোডে আগত কারেন্ট আই লট এবং এই পয়েন্ট থেকে নির্গত কারেন্ট দুইটি, একটা হলো আইএফ ফিডব্যাক কারেন্ট এবং আই, আমি এটা ধরে নিয়েছি। তাহলে আমরা আউটপুট কারেন্ট ইনপুট এখানে কি আমাদের আগত কারেন্ট ইকুয়ালস টু নির্গত কারেন্ট, তাই তো, নির্গত কারেন্টগুলো যোগফল। এখন আইএফ আমি কোন দিক ধরেছি, ভি আউটপুট থেকে ভি এর দিকে যাচ্ছে, তাহলে আমরা ধরলাম ভি আউটপুট মাইনাস ভি এ ডিভাইডেড বাই 10K। তারপরে প্লাস আরেকটি কারেন্ট যাচ্ছে, সেটা হলো ভি আউটপুট মাইনাস 0-র দিকে যাচ্ছে ডিভাইডেড বাই 2K। তাহলে আমরা ভি আউটপুটের মান আমরা পেয়েছিলাম কত, -8। তাহলে আমরা ভি আউটপুটের ওই জায়গাতে -8 মাইনাস, এটা হলো আমাদের সূত্রের মাইনাস, আর ভি এর এখানে যেহেতু 0 তাহলে ওইখানেও আমাদের 0, তাহলে বসিয়ে দিলাম 0। তারপরে আমাদের ফর্মুলার প্লাস, আবার ভি আউটপুট ইকাল টু -1, এখানে মাইনাস আর এই 0 বসাই দিলাম, আর এখানে যে রেজিস্ট্যান্সগুলো ছিল। এখন এটা ক্যালকুলেশন করে আমরা হচ্ছে -4.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা একটু খেয়াল করি, -8 মাইনাস 0 ডিভাইডেড বাই 10K প্লাস -8 মাইনাস 0 ডিভাইডেড বাই 2K। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত আসছে, -4.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে আউটপুট কারেন্টটাও আমরা পেয়েছি, আউটপুট ভোল্টেজটাও পেয়েছি। আচ্ছা, চলুন তাহলে আরেকটি আমাদের এক্সাম্পল দেখে নিই। আমাদের 7 এবং 8 একদম কাছাকাছি, শুধু ওইটাতে সোর্স ছিল, দেখুন দুইটি সোর্স ছিল, এখানে আছে 3টি, এতটুকুই ভিন্নতা, তাছাড়া একই অঙ্ক। আচ্ছা, এখন একটু খেয়াল করুন, আমরা কি করব, যেহেতু এই যে আমাদের এই পয়েন্টটা আমরা এটা বি পয়েন্ট ধরি, তাহলে এই পয়েন্টটা গ্রাউন্ডের সাপেক্ষে, তার মানে এর ভোল্টেজ 0, এর ভোল্টেজও আমাদের 0, এইখানের ভোল্টেজও 0, এইখানকার ভোল্টেজও 0। তাহলে আমরা এখন বলতে পারি যেহেতু একটা সোর্স লাগানো আছে 1.5 ভোল্ট, তাহলে আমাদের এই টার্মিনালের ভোল্টেজ 1.5 ভোল্ট। তারপরে এখানে যেহেতু সোর্সের নেগেটিভ প্রান্ত দেওয়া, তাহলে আমাদের এই প্রান্তের ভোল্টেজ হলো আমাদের 2 ভোল্ট। এই যে আমাদের সোর্সের নেগেটিভ প্রান্তে 0, তাহলে এখানে আমাদের হলো 1.2 ভোল্ট, যেগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা তো জানি যে অপ অ্যাম্প কোনো কারেন্ট গ্রহণ করে না, এটা তার গোল্ডেন রুলস থেকে আমরা জেনেছি। আচ্ছা, এখন আমরা এই যে ভি এ এই পয়েন্টটা আমাদের ভোল্টেজ কত, ভি এর পয়েন্টের ভোল্টেজ হলো 0 ভোল্ট, কারণ আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা হলো 0, তাই আমরা ভি এর ভোল্টেজটাও আমাদের হবে 0। আচ্ছা, এখন আমরা এই নোডে আমরা কি করব, আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে ওই ম্যাথটিকে আমরা সলিউশন করব। তো নোডালে আমরা জানি যে এইখান থেকে প্রত্যেকটা কারেন্ট বের হচ্ছে বলে মনে হয়, এইটা ধরে আমরা এই ক্যালকুলেশনটা করি। তাহলে দেখি, আমরা প্রথমে আমাদের একটি কারেন্ট এই ভি এ থেকে কোন দিকে যাচ্ছে, আমাদের 1.5, তাহলে ভি এ মাইনাস 1.5 এর দিকে যাচ্ছে, কত ওহমের ভেতর দিয়ে, 20K রেজিস্টারের মধ্যে দিয়ে। তারপরে প্লাস আর একটা কারেন্ট যাচ্ছে কত, ভি এ থেকে 2, এই যে ভি এ মাইনাস 2, ভি এ মাইনাস 2 কত ওহমের রেজিস্টারের মধ্যে দিয়ে, 10K ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে। তাহলে একটা কারেন্ট পেয়ে গেলাম, এই একটা কারেন্ট পেয়ে গেলাম, আর একটি কারেন্ট আছে এদিকে। তাহলে আমাদের প্লাস, যেহেতু একই নোড থেকে সব কারেন্টগুলো বের হচ্ছে বলে ধরে নিয়েছি, তাহলে ভি এর থেকে কোথায় যাবে, 1.2, তাহলে ভি এ মাইনাস 1.2 কত ওহম আছে, 6 কিলো ওহমস রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, তারপরে প্লাস আর একটা কারেন্ট আছে আমাদের এখান থেকে বের হচ্ছে, সেটা হলো ফিডব্যাক কারেন্ট। ধরেছি কোন দিক থেকে, ভি এ থেকে আমাদের এই পয়েন্টটা ভি আউটপুট ভোল্টেজ কত ওহমের মধ্যে আছে, 8K ইকুয়ালস টু 0। তাহলে আমরা এই ইকুয়েশনটা আমরা রেডি করে ফেলেছি। এখন এই যে ভি এর মানগুলো এখন আমরা বসিয়ে দেব। ভি এর মান আমরা এখানে দেখেছি 0, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 0 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 20K, এখানে প্লাস এই ভি এর জায়গাতে 0 মাইনাস 2 10K। শুধু ভি এর জায়গাগুলোতে আমরা কি বসিয়ে দিলাম, তার মানটা বসিয়ে দিলাম। মান বসিয়ে দেওয়ার পর আপনি যখন ক্যালকুলেশন করবেন ক্যালকুলেটারে, তখন দেখবেন ভি আউটপুট গেল -3.8। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি যে 0 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 20K প্লাস 0 মাইনাস 2 10K প্লাস 0 মাইনাস 1.2 ডিভাইডেড বাই 6K
প্লাস 0 মাইনাস, যেহেতু এই আউটপুট ভোল্টেজের মান জানি না তাই এক্স ধরে নিলাম, ইকুয়ালস টু আমার সমীকরণ 0। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখছি -3.8। তাহলে আমাদের এখানে আউটপুট যে ভোল্টেজটা চেয়েছিল আমরা সেটা বের করে ফেলেছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটি কাজ হয়ে গেছে। এবার দ্বিতীয় কাজটি হলো আমাদের I0 বের করতে বলেছে। এইখানে কারেন্টটা, যে কারেন্টটা এইদিকে যাচ্ছে, তাহলে আমি বাকি কারেন্টটা দুই দিকে ধরে নিয়েছি। তাহলে অ্যাপ্লাই KCL অ্যাট নোড, কারশফ কারেন্ট ল আমরা অ্যাপ্লাই করব নোড বা জাংশন ওতে। তাহলে দেখেন আমাদের এখান থেকে এই নোডে একটি কারেন্ট আসছে এবং বাকি দুটি কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তার মানে এটি আগত কারেন্ট এবং এই দুইটি নির্গত কারেন্ট আমরা KCL এর যে ফর্মুলা থেকে পাচ্ছি। তাহলে IF সমান সমান আমরা বসাতে পারি কি, যে ভি আউটপুট থেকে কারেন্টটা যাচ্ছে VA-তে, ভি আউটপুট থেকে -VA, মানে এখান থেকে এখানে যাচ্ছে কত ওহমের মধ্যে 8K, প্লাস আউটপুট থেকে কোথায় যাচ্ছে 0-র দিকে কত ওহমের মধ্যে 4K। আচ্ছা, এখন আমাদের আউটপুট ভোল্টেজটা আমরা কত পেয়েছিলাম, -3.8 ভোল্ট। এই যে আউটপুট ভোল্টেজ জন্য -3.8 ভোল্ট বসিয়ে দিলাম, ভি এর মান জানি আমরা 0, আর নিচে যে 8K আছে রেখে দিলাম। তারপর ফর্মুলার প্লাস ভি আউটপুটের মান -3.8, 0, এই যে -0 আছে আর নিচে 4K। আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি -1.425 মিলি অ্যাম্পিয়ার। আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে -3.8 মাইনাস ডিভাইডেড বাই 4K প্লাস -3.8 মাইনাস 0 ডিভাইডেড বাই 4K, এটাতে ছিল 8K। তাহলে আমরা এখানে লিখবো 8, এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি -1.425 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু এটা কারেন্টের একক তাই আমি দিয়ে দিলাম মিলি অ্যাম্পিয়ার। এটাই আমাদের সেই অ্যান্সার। তো ধন্যবাদ, আজকে এতটুকু। আগামী পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।